গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর এটা হলো কালী পুজোর ভিডিওর 3 নম্বর পার্ট। মানে এটা বিসর্জনের দিনের ভিডিও। তো সকালবেলায় যখন মন্দিরে গেছিলাম তো তখনই ছবিগুলো তুলেছিলাম মেয়েরা, আমি সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে সারাদিনে সেরকমভাবে ভিডিও কিছু না তুললেও বিসর্জনের ভিডিওটা ভালোভাবে তুলেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে এসে আগে কাকাদের বাড়ি যাওয়ার আগেই কিন্তু মন্দিরে চলে এলাম একটু। তো মন্দিরে চলে এসে তখনও দেখলাম মায়ের পুজো হয়নি, মানে পুজোটা আমার বাবাই করবে, কিন্তু বাবার যেহেতু অন্য একটা পুজো ছিল সেটা করে এসে করবে বলে তখনও মায়ের পুজোটা হয়নি। তো আমার ভাইরা, ভাই, তারপর ভাইপো, ওরা সবাই তখন লাইটগুলো খুলছিল। তো ওদের সাথে কথোপকথন করছিলাম আর এমনি ছবি টবি তুলছিলাম, এই আর কি। তো তারপরে আমার মেয়েরাও ছিল দেখো আমার সাথে, আর আমার হাজব্যান্ডও ছিল, কিন্তু ও একটু বেরিয়ে যাওয়াতে তখন আমরা তিনজনে একাই ছিলাম আর কি। তারপরে কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আর এখানে এটা আমি আর উল্লেখ করে বললাম না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি হচ্ছে জিনিসটা। তো জায়গাটা যেহেতু গর্ত করা হয়েছিল, তো জায়গাটা পূরণ করা হচ্ছে আর কি। আর এটা হলো আমার একটা বৌদি, তো ওর মেয়েকে জল খাওয়াতে এসেছিলো, ও ক্যামেরাবন্দি হয়ে গেছে। আর তারপরে কিন্তু সরাসরি সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সন্ধেবেলা যখন এলাম তখন কিন্তু ঠাকুর বরণ হয়ে গেছিলো, তো বরণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধুমাত্র গয়না টয়নাগুলো খোলা হচ্ছিলো মায়ের, তখন সেগুলোই শেয়ার করছি। তো বিসর্জনের আগে তো মায়ের গয়নাগুলোকে খুলেই নিতে হবে, তাই খুলে নিচ্ছে ভাইরা সব। আর তারপরে মানে বেদি থেকে নামানো হয়ে গেছিলো, তো বেদিটা দেখো ফাঁকা হয়ে আছে, বেদি থেকে নামানো হয়ে গেছে, কিন্তু এখন লাট মন্দির থেকে নামানো হয়নি। তো আজকে যা লাগছে, কালকে তো একদম বেদির দিকে তাকানোই যাবে না, এত ফাঁকা লাগবে জায়গাটা। তো এখন দেখো ওখান থেকে নামাতে হবে। আর মানে গয়নাগুলো যারা যারা করেছিল সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের মন্দিরটা যেহেতু অনেকটা উঁচু, ওখান থেকে মাকে নামাতে বেশ কষ্ট হয়। আর রাস্তাটাও তার মধ্যে খুব সরু, রাস্তাটাও বড় নয়, তাই নিয়ে যেতে এইটুকু খুব কষ্ট হয়, মানে এত দূর অবধি ভ্যান আসে না। এইটুকু সবাই মিলে, দাদা, ভাই, ভাইপো সবাই মিলে নিয়ে গিয়ে মানে কাঁধে করে নিয়ে গিয়ে তারপরে ভ্যানে চড়াই। তো তারপরে বাকি রাস্তাটুকু ভ্যানেই যায়। এখন সেই কাজটাই চলছে দেখো। তো খুব সাবধানে এই কাজটা করতে হয়, কারণ গাছপালা তার তো আমার হাজব্যান্ড দেখো ভালো ডিউটি পেয়ে গেছে, যেহেতু ভ্যানের ওপর চাপিয়ে একজনকে ধরে থাকতে হয়, তাই ও ভ্যানের ওপর চেপে পড়েছে এবং মাকে ভালো করে ধরে আছে আর কি। রাস্তায় অনেক বাম্পার থাকে, তো সেগুলো পেরোতে কষ্ট হয় বলে ধরে আছে।
আর এখন দেখো আমরা পুকুর ঘাট অবধি পৌঁছে গেছি, কিন্তু ঘাটটা যেহেতু দেখে আসা হয়নি বলে এখানে দাঁড় করিয়ে তারপরে সবাই মিলে যাবে, মানে ঘাটটা দেখার উদ্দেশ্যে আর কি। ঘাটটাকে দেখে আসবে, তো সব কিছু পরিষ্কার টরিষ্কার আছে কি না, তারপরেই তো ঠাকুরকে নামাবে। তো যারা এই পর্যায়ে অবধি ভিডিওটা দেখেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো সবাই মিলে ঘাট দেখতে চলে গেল, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। তারপরে নিয়ে যাবে, ঠাকুর নামিয়ে তারপরে নিয়ে যাবে। আবার একটা বছরের অপেক্ষা, আবার আমাদেরকে মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতে হবে একটা বছর। আর এখানে দেখো পুরো ফ্যামিলি আমরা চলে এসেছি সবাই মিলে, মেয়েরা, বউরা, দাদা, ভাই, সবাই